আগের দিন মেলা থেকে বায়না করে মামা এই নেল আর্টটা কিনেছিল, কিন্তু এটা দিয়ে শুধু খেলবে বলে। ওর তো এখনও এত কিছু করার বয়স হয়নি। তবে আজকে ওকে আমি হাতে নেল পালিশ পরিয়ে দিয়েছিলাম, আর এর আগেও কিন্তু মাম্মাম 2-3 বার নেল পালিশ পরেছে। ও কিন্তু নেল পালিশ পরা খুব একটা বেশি পছন্দ করে না, তো আজকে সকালে একটু পরিয়ে দিয়েছিলাম, যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে। আর আজকে রুষা কিন্তু সকাল সকালের ব্রেকফাস্টে আলু ভাজা রুটিটা খেয়েছে, একদম সোনামুখ করে খেয়ে নিয়েছে, কোনো রকম বায়না না করে। তারপর নিচে এসেছিলো ঠামুর সাথে আম পাড়বে বলে। আর আমাদের বাড়িতে আম পাড়ার জন্য অনেক বড় লগা বানানো হয়েছে, প্রায় 3তলা বাড়ির সমান। আর মামামের জন্য স্পেশাল করে একটা ছোট্ট লগা বানানো হয়েছে, যেটা দিয়ে কিন্তু ও ধারের কাছে যে আমগুলো আছে সেগুলো পারে। এগুলোতে তো আমাদের হাতই যায়, কিন্তু রুষার তো হাত যায় না। রুষা তার জন্য এই ছোট্ট লগা দিয়ে কিন্তু আমরা ধরে ধরে দিই, আর ও কিন্তু আম পাড়ে। তো মা কয়েকটা আম ওকে আর কি পেড়ে দিল। আর আজকে অনেক আম পাড়া হয়েছে, আর আম কিন্তু আমরা পাড়ছি আর নিজেরাই যে খাচ্ছি এরকম কিন্তু ব্যাপার না, আমরা সবাইকে দিয়ে থুয়ে খাচ্ছি, সবাইকে দিচ্ছি, 6টা 7টা 8টা যাকে যেরকম মনে হচ্ছে দিচ্ছি। আর আজকে আম পাড়তে গিয়ে অনেকগুলো কাঁচা আম, এদিকে গাছের একটা লেবুও পেরেছি, লেবুটা একদম পেকে নষ্ট হয়ে গেছিলো। আর আমার তো এরকম ফ্রিজ ভর্তি এখন আম, আর ফ্রিজে না রাখলে আম নষ্টও হয়ে যাবে, যেহেতু গাছের থেকে পাড়ার সময় অনেকটা নিচে পড়ছে। তো আজকে আমরা চলে এসেছিলাম প্রীতির বাড়িতে আম দিতে, আর প্রীতিকে মেসেজ করেছিলাম যে আম খাবে কিনা। প্রীতি বললো যে হ্যাঁ দিদিভাই নিয়ে আসো, তার জন্যই কিন্তু ওর বাড়িতে যাওয়া। আর হঠাৎ করে বাইরে বৃষ্টিও নেমে গেছে, আর প্রীতি তো আম দেখে প্রথমে প্রচণ্ড খুশি হয়ে গেছে। আপনারা যারা যারা ওর চ্যানেলে ব্লগ দেবেও দেখবেন যে ও কতটা খুশি হয়েছে আমগুলো দেখে। আর এখানে মামাম খাচ্ছিল হচ্ছে ব্ল্যাক কফিও বলেছে, কিন্তু ছিল এটা আসলে কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল প্রীতি ওকে, ঠান্ডা কম, তো ওটাই আর কি খাচ্ছিল। আর মামাম তো এখন মেলা খুশি, তার কারণ তাতান হচ্ছে আসবে, তাতানের সাথেও খেলা করবে। আর দেখতে দেখতে কিন্তু তাতান চলেও এসেছিলো। আমরা কিন্তু বেশ খানিকটা সময় ওদের বাড়িতে ছিলাম, আর প্রায় সকাল থেকে একেবারে দুপুর অবধি ওদের বাড়িতে আজকে কাটিয়ে দিয়েছি। তো যাই হোক, বেশ আমরা মজা করেছি, আর মামাম কিন্তু তাতানের সাথে খুব মজা করে খেলা করেছে। আর তাতান এখানে এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছিলাম, কোল্ড ড্রিঙ্কস একদম বোতল ধরে খাচ্ছে, দেখে এতটা ভালো লাগছিলো। ছোটো বাচ্চাদের না এই ছোটো ছোটো আনন্দগুলো বেশ ভালো লাগে দেখতে। রাতের দিকে একটুখানি বেরিয়েছিলাম, গেছিলাম হচ্ছে গিয়ে বাজার কলকাতায়। আর এখন তো প্রতিদিন কেনাকাটি আমাদের লেগেই রয়েছে, ওর বাবার যেহেতু ছুটি রয়েছে অফিস, তার জন্য। আর ওর বাবা একটা শার্ট নিয়েছিল, সেটা বেসিক্যালি এক্সচেঞ্জ করাতে গিয়ে আরেকটা পছন্দ হয়ে গেছে, সেটাও কিন্তু নিয়ে নিল। আর এইখানে আমার সবথেকে খারাপ লাগে এটাই যে শপিং মলে যাওয়ার সময় এই যে বাইরে দাঁড়িয়ে ট্রায়াল রুমের সামনে অপেক্ষা করতে। তো এই শার্টটা ওর বাবার পছন্দ হয়েছে, এটাই কিন্তু পারচেস করেছে। রাত্রেবেলায় আমরা ডিনারে আজকে বিরিয়ানি খেয়েছিলাম। সো এই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।